আমি ওনারা আছে সুস্থ বিচার চাই আর ফলতে নিরহ আর ফলের যে হুমকিদের আর ফলে কি করি দেখতুম এই আশ্রয় চাই এই মানুষ আসে যেভাবে দিলীপ দাসের যে অবস্থা হরে রাতে এলি ইট মারের সন্ত্রাসী যে অবস্থা হরে আর রাতে এলি গুমজাইন হারি মানে ইট মারে যে তিনতলা তুন যে হুমকি মারে ইনি আর রাতে তখন আর বড়দাই ওনারা তো সুস্থ বিচার চাই আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে বানোয়াট তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি বিপুল বণিক গং, আমার ভাই। আমি চৌধুরীহাট প্রতিবাদ বণিকপাড়া বাসিন্দা। আমরা আমাদের পৈতৃক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসিতেছি। বিগত 3 বছর যাবৎ আমাদের পৈতৃক সম্পত্তির কিছু অংশ মানু দাস ও দিলীপ দাস গং আমাদের জায়গা ভুয়া কাগজপত্র সৃজন করে জোরপূর্বক দখলের পায়তারা করছে। বিভিন্ন সময়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে জায়গা থেকে আমাদের বিতাড়িত করার হুমকি প্রদানের পাশাপাশি মিথ্যা মামলা, মারিবে কাটিবে, এমনকি সুযোগ পেলে গুম করার হুমকিও প্রদান করে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, তাদের মানসিক নির্যাতন এক পর্যায়ে আমাদের এই হাটহাজারী মডেল থানা অভিযোগ দায়ের করি। আদালত এবং থানার অভিযোগের প্রেক্ষিতে মামলা নিষ্পত্তি না হওয়া অদ্যাবধি কোনো প্রকার নির্মাণ রূপ পরিবর্তন সহ গাছপালা কর্তন, পুকুর ভরাট করে আকার আকৃতি পরিবর্তন ইত্যাদি থেকে বিরত থাকিবে বলে অঙ্গীকার প্রদান করে। সম্প্রতি চলতি মাসের 6 তারিখ দৈনিক লাখকণ্ঠ পত্রিকা, অপরূপ টিভি, রাজধানী টিভি সহ কয়েকটি অনলাইন মে মাসের 10 তারিখ তাদের উপর হামলা মিথ্যে অভিযোগ তুলে নিউজ প্রচার করে, যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও কুউদ্দেশ্য প্রণোদিত। যে মে মাসের 10 তারিখে ঘটনা উল্লেখ করে 22 তারিখে হাটহাজারী থানায় একটি মিথ্যে অভিযোগ করেন আমাদের বিরুদ্ধে। পত্রিকা ও অনলাইন মানু দাস কর্তৃক একটি সিআর মামলা, আমার মামলা নম্বর 211/2020 এবং 5ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলা নম্বর 1852/2022 ইংরেজি আমাদের বিরুদ্ধে বিচারাধীন প্রকাশ করে, যাহা সম্পূর্ণ মিথ্যা ও মামলাটি মূলত একটি গার্মেন্টস কর্তৃপক্ষের। আমাদের জায়গা, যা চিকনডন্ডি মৌজা বিএস খতিয়ান নম্বর আপনার 36-56 এবং 9 নম্বর খতিয়ান এবং 24-80 নম্বর খতিয়ানের বিএস দাগ 88-42, 88-43, 88-46, 85-56, 88-58 দাগ দিতে স্থিত পুকুর ও পুকুর পাড়ের জমি সংক্রান্ত মাননীয় হাটহাজারী সিনিয়র সহকারী জজ আদালতে বিভাগের দাবিতে বিভাগ মামলা নম্বর আপনার 1859/2021 মামলা দায়ের এবং বিরোধীয় পুকুর পাড়ের গাছপালা কর্তন, পুকুর ভরাট করে জোরপূর্বক গেহাদি নির্মাণের নারায়ণ বণিক, আশিস বণিক, ওদের পিতা প্রেমানন্দ বণিক, মৃত প্রেমানন্দ বণিক এবং রতন বণিক ও অপর 4 জনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানে আবেদন করি। বিজ্ঞ আদালতে উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্টি হইয়া মামলা নিষ্পত্তি 5/5/2024 তারিখে
স্থিতি অবস্থা স্ট্যাটাস কো আদেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতে এবং আদেশের পরে বিবাদীর সাথে মানুদাস সংঘবদ্ধ হয়ে মিথ্যে বানোয়াট সংবাদ প্রচার করে। আমরা এই মিথ্যে বানোয়াট সংবাদ তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। উল্লেখ্য যে প্রকাশিত সংবাদের যাদের এলাকাবাসীর সাজিয়ে বক্তব্য প্রদান করে তারা মূলত বহিরাগত। আমরা আপনাদের মাধ্যমে এই সুষ্ঠু বিচার দাবি করছি প্রশাসনের কাছে। মানু দাস রতন বণিক থেকে জায়গা খরিদ করছে বলছে, কিন্তু খরিদ করছে বলছে আমরা রতন বণিকের জায়গা হচ্ছে পুকুরের অর্ধাংশে, আপনার দক্ষিণ পার্শ্বে। রতন বণিকের জায়গা হচ্ছে উত্তর পার্শ্বে, পুকুরের উত্তর পার্শ্বে মধ্যাংশে। উনি এখন বর্তমানে আমাদের জায়গার উপর উনি গড় করার জন্য পায়তারা করতেছে। হচ্ছে আমাদের এলাকার না, এরা বহিরাগত, এরা কোথায় থেকে ভাড়া করে নিয়ে আসছে, এগুলো কোনো ব্যক্তি কিন্তু আমাদের এলাকার না। এলাকাবাসীও ওদেরকে চিনে না এবং এলাকাবাসীও বলতেছে যে এরা আমাদের তো গ্রামীণ না, ওই রকম একটা বলতেছে, এরা তো এদেরকে কখনো দেখিও নাই।